জয়নন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদ ইসলাম মুনি আবার চলে এলাম আজকের নতুন এপিসোড নিয়ে। আজকে আমি বিগত পর্বে আমি দেখিয়েছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আর আজকে আমি ইয়োগা বেসড কিছু এক্সারসাইজ দেখাবো, যেটা কিনা আমাদের ইয়োগা তো আসলে শরীর এবং মন দুটোকেই কন্ট্রোল করে, সুস্থ রাখে। তো আমি মনে করছি যে আমরা কিছু ইয়োগার কিছু আসন যদি দেখি এবং শিখি, করার চেষ্টা করি। এটা তো বাসায় বসেই সবাই করতে পারবে, কোনো বিষয় না, কিন্তু প্রচেষ্টাটা থাকতে হবে, চেষ্টাটা আর কি। তো এখন আমি এই নিয়ে কিছু কথা বলবো ইয়োগা নিয়ে। সেটা হলো, ইয়োগাটা অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে আমাদের যে বিষয়গুলো আছে, নার্ভ সিস্টেম প্লাস মানসিক সুস্থতার সাথে ইয়োগাটার খুব সূক্ষ্মভাবে একটা সম্পর্ক আছে। সেটা হলো, যদি আমি এভাবে বলি যে একটা পাইপ, পানির পাইপ, বাট সেখানে অনেক জং মরিচা ধরে গেছে, ভিতরে ব্লকেজ হয়ে গেছে, তো পানির ফ্লোটা থাকলেও কিন্তু পানিটা থাকলেও কিন্তু ওভাবে আসবে না। তো ইয়োগাটা ওরকম, ইয়োগাটা করলে শরীরটা ফ্রি হয়ে যায়, যেটার কারণে হচ্ছে আমরা আমাদের ফুড হ্যাবিট প্লাস মানসিক যে স্বাস্থ্য বলতে যেটাকে বোঝায়, সেটা সেক্সুয়াল লাইফ যেটাকে বোঝায় সেটা, এবং ওভারঅল সব কিছু মানসিক। বর্তমান কি হচ্ছে, আমরা বর্তমানে বিভিন্ন ধরনের আমাদের লাইফস্টাইলের কারণেই আমরা এই জন্য দায়ী। লাইফস্টাইল প্লাস হচ্ছে খাবার দাবারের কথাই বলছি বেসিক্যালি। সেটা হচ্ছে গিয়ে খাবারের যে এখন আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে পিওর খাবার খুব কম পাই। বাহির থেকে যে খাবারগুলো আমরা খাই, এটার ইফেক্টটাই তো আমাদের বডি থেকে আসে। তো ইয়োগার মাধ্যমে হয় কি, যে আমাদের শরীরটা ফিল্টার হয়ে যায়, সেটা শারীরিক মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, দোনো দিক থেকেই। কারণ খাবারের ইফেক্টটা আমরা তো ভাবি যে আমরা খাচ্ছি, আমাদের পেটে যাচ্ছে, কিন্তু এটার সাথে মেন্টাল হেলথের কি সম্পর্ক কিন্তু আছে। সেটা যেমন আমরা যদি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো যারা বেশি খায়, তাদের দেখা যাচ্ছে যে মেন্টাল প্রবলেম হচ্ছে। তো এটার সাথে মানসিক খাবার, ফুডের সাথে একটা মেন্টাল হেলথের একটা সম্পর্ক আছে। তো ইয়োগাটা করলে হবে শরীরের মানে ফিল্টার হয়ে যায় আর কি। তবে ইয়োগাটার মাধ্যমে আমরা আমাদের মানসিক এবং শারীরিক দুইটারই বিশুদ্ধকরণ বলতে পারি, আমরা করতে পারি। তো ঠিক আছে, শুরু করা যাক। এটার কি বেনিফিট আমি করতে করতে এটাও বলে দিব। তো প্রথমে আমি যে আসনটা দেখাবো, সেই আসনটার নাম মালাসানা। তো মালাসানার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, জাস্ট আমাদের পাটা সোজা থাকবে না, জাস্ট একটু ডানে, একটু জাস্ট একটু একটু স্লাইড ডান দিকে, মানে একটু ঘুরে যাবে। দেন হচ্ছে বসে যেতে হবে এভাবে, লাইক এই আমাদের যে ডান কোণু বাম কোণু দিয়ে দুই হাঁটুকে একটু প্রেস করতে হবে, মানে সরাই দিতে হবে। দেন হাতটাকে এভাবে ধরে রাখতে হবে। এভাবে করে জোরে জোরে ইনহেল এক্সহেল, দ্যাট মিনস শ্বাসটা ভিতরের দিকে নিতে হবে খুব জোরে করে, আবার ছাড়তে হবে যেন খুব। অ্যাকচুয়ালি ইয়োগা বলতে বোঝায় যে শরীর বিশুদ্ধকরণ, এবং এটা মাইন্ডও। হ্যাঁ, অহিংসা, আই মিন আমার শরীরে কোনো ধরনের কোনো নেগেটিভিটি থাকবে না। হ্যাঁ, মাইন্ড ফ্রেশ করার জন্য। এভাবে করে যে যতটুকু সময়, যারা বিগিনার একদম হয়তো তাদের একটু এভাবে বসতেও কষ্ট হবে, তো তারা চাইলে একটু পিছনের দিকে একটু সিটিং, মানে সাইডে একটু কুশন কাভার, কুশন একটা দিয়ে সেট করে নিতে পারে। এভাবে করে দেন ডান হাতটা আমাদের ডান হাতটা এভাবে সামনে রেখে
বাম হাতটাকে পিছনে নিয়ে যেতে হবে, পিছনে জাস্ট এভাবে, যে যতটুকু পারে আর কি, এভাবে করে। তাতে কি হবে, আমাদের পেলভিস একটা প্রেসার পড়বে। অ্যাকচুয়ালি আমাদের এখানে বলে রাখি, আগে একটু বলে রাখা ভালো বুঝার জন্য, বুঝার স্বার্থে, যে আমরা কেন এই আসনটা করব। এই আসনটার মাধ্যমে দেখা যায় মেয়েদের আমাদের নাভেল, যে নাভির থেকে পিছনের যে আমাদের যে জয়েন্টটা আছে, যে একটা সম্পর্ক থাকে মেয়েদের, সেই সম্পর্কটা খুব এটা ক্লোজ হয়ে থাকে। আমরা আমাদের দেখা যায় মেয়েদের শরীরের ফ্লেক্সিবিলিটি যত সুন্দর হবে, যত ফ্রি হবে, শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে। এই যে আমাদের ভালো লাগে না, অ্যাংজাইটি, তারপর উদ্দীপনার অভাব, এনার্জির অভাব, এই সিটিংগুলো করলে শুধু খাওয়া মানে খুব ভালো মানে আমি ভালো ফুড খাচ্ছি, বাট আমি এনার্জি পাচ্ছি না, আমার শরীরে ওই জোরটা পাচ্ছি না। এই আসনটার মাধ্যমে শরীরে ওই ইয়েটা চলে আসবে বা ফিরে আসবে। সেটা হলো, আবার আমি একটু দেখাই দিচ্ছি। এভাবে বসে জাস্ট হাত দিয়ে, দুই হাতের কনুই দিয়ে পিছনটাকে, এই দুই পায়ের এই প্রেসার পয়েন্টটাকে, এটার মাধ্যমে যাদের পিরিয়ডের মানে রেগুলারিটি নেই তাদেরও এইটা রেগুলার হবে। আর হচ্ছে গিয়ে যাদের কনসেপ্ট করতে অনেকে হয় না, যে এই এটা একটু কম, যাদের কনসেপ্ট কম হয় বা এই মানে ইনফার্টিলিটিতে ভোগেন, তাদের জন্য অনেক ভালো এটা। তো যাই হোক, পা দুটোকে একটু ফাঁক করে এইভাবে দুই কনুই দিয়ে হাতটাকে এভাবে রেখে জাস্ট ডিপ ব্রেথ। নিঃশ্বাসটা যত বুক ভরে নেওয়া যায়, হ্যাঁ, নেওয়ার পরে আস্তে করে হাতটা, ডান হাতটাকে এই ডান পায়ের সামনে রেখে, বাম হাতটাকে একদম বডিটাকে মানে কিন্তু একদম ফ্রি করে দিতে হবে, হ্যাঁ, ফ্রি করে জাস্ট ওয়াইড করে ফেলতে হবে। এরকম ভেঙে থাকলে হবে না, বোঝানোর জন্য বলছি। তো এইভাবে করে বাম হাতটাকে পিছনের দিকে নিয়ে যেতে হবে, পিছনের দিকে। মিনিমাম 3 বার, 3টা ব্রেথ নিতে হবে। আবার সেন্টারে চলে আসতে হবে। আবার বাম হাতটাকে বাম পায়ের সামনে এভাবে রেখে, ডান হাতটাকে যত দূর যে যতটুকু প্রশস্ত করতে পারে জাস্ট ফ্রি ছেড়ে দিতে হবে, উপরে যতটুকু তাকানো যায় আর কি উপরের দিকে। আবার 3টা এইভাবে 3বার ব্রেথ নিতে হবে জোরে জোরে। এটা করার সময় বুঝতে পারা যায় যে আমাদের স্পাইনালে বা এই যে পিছনে স্পাইনাল কর্ডে একটা প্রেসার পড়ে। আর এই আসনগুলো করতে হবে একটু যাতে ক্রাউডেড জায়গা না হয়, সকালবেলা ঘুম থেকে উঠে নিরিবিলি রুমের ভিতরেও করা যায়। আবার দাঁড়াতে হবে। হয়তোবা আমি একটু বলে রাখি, প্রাথমিক পর্যায়ে কেউ এইভাবে করতে গেলে দেখা যাবে যে বসতেই পারছে না, ঠাস করে পড়ে যেতে হবে, এরকম ধরতে হবে। এতে ভয়ের কিছু না, আমারও এইভাবে হয়েছে। বাট এটা এনশিওর করতে হবে যখন আমি এটা বসি তখন আমার যেন মানে ব্যাকটা, আমি বোঝানোর জন্য একটু ঘুরে গেলাম, ব্যাকটা যেন একদম স্ট্রেট থাকে, হ্যাঁ, যতটুকু যে স্ট্রেট রাখতে পারে, এই স্ট্রেট থাকবে। জাস্ট এভাবে এভাবে উঠবে, জাস্ট এই। তো এই গেল একটা আসন। প্রথম আসনটা তো দেখলেন। তো এখন আমি দেখাবো দ্বিতীয় আসনটি, যেটার জন্য আমাকে বসতে হবে নিচে। এই আসনটির নাম হচ্ছে উপবিষ্ট কোণ আসন। তো এটার জন্য আমাদের এভাবে নিচে বসতে হবে। এরকম বাসায় যদি ফ্লোর ম্যাট থাকে ওকে, কার্পেটে হতে পারে, একটু জাস্ট রিল্যাক্স, মানে যাতে একটু মানে অনেক সময় হয় না, একটু নরম কিছু হলে একটু সাপোর্ট হয়, গ্রিপ পাওয়া যায়, এইটার জন্য এই ম্যাট, ফ্লোর ম্যাট বা কার্পেটের উপরও হতে পারে।
তো উপবিষ্ট কোণ আসন, এটার জন্য আমাদের কি করতে হবে, দুটা পাকে যতটুক সম্ভব, হ্যাঁ, পাটাকে এভাবে মানে দুই সাইড বেস্ট পাটাকে এভাবে আস্তে আস্তে, পাটা সোজা আছে। এখন কেউ এতটুক, কারণ কি এখান থেকে যে যখন প্রথম কেউ করবে, এইখানে যে মাসেলটা বা এইখানে যে নার্ভস গুলো আছে এগুলোতে একটু মানে টান অনুভব করবে। তো এই জন্য হঠাৎ করে যে একদম অনেক করে ওয়াইড করে করতে হবে এমনটা না, চেষ্টা করতে হবে একটু ওয়াইড হলে ভালো হয়। তো এই তো উপবিষ্ট কোণ আসনের জন্য আমাদের পাটাকে একটু এইভাবে করে ছড়ায়, আমাদের দুই হাতের এই দুইটা আঙুল, পায়ের যে বড় আঙুলটা এটার সাথে এইটার সাথে এভাবে করে ধরতে হবে, এই করে আস্তে করে মাথা নিচু করতে হবে। তাতে কি, যদি আমি আবারও বলছি, যদি কেউ প্রথমবার এভাবে করতে না পারে তাহলে কোনো ইয়ে নাই, মানে হঠাৎ করে জোর করে করার দরকার নেই, কারণ শরীরকে কষ্ট দিয়ে কোনো এক্সারসাইজ না, এটা একটা পর্যায়ে আসতে প্রথমে যদি কেউ অল্প মানে করে যে প্রথমে এখানে ধরতে পারছে না, সে একটু এভাবে করে করুক, এভাবে করে করুক, আস্তে আস্তে শরীরে যখন ফ্লেক্সিবিলিটিটা চলে আসবে তখন আস্তে আস্তে করে ওখানে যেতে পারবে। তো হ্যাঁ করে মাথাটাকে আস্তে করে নিচের দিকে নিয়ে যেতে হবে। এই পর্যায়ে যে এখানে যোগা মানে হচ্ছে, যোগার সাথে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, ইনহেল এক্সহেল, মানে ব্রিথিং মানে ইন শ্বাস নেওয়া এবং প্রশ্বাস যেটাকে আমরা ছাড়ি, এই দুটোর সাথে আসনের একটা গভীর সম্পর্ক আছে। যখন অনেক সময় হয় না, আমরা একটু নার্ভাস হয়ে যাই বা কোনো একটা খারাপ নিউজ শুনি, আমাদের খুব অস্থির লাগে, তখন দেখা যায় আমরা একটা যদি বড় নিঃশ্বাস নিই তখন কিন্তু আমরা অনেক রিলিফ পাই ওই বিষয়টা নিয়ে। তো নিঃশ্বাসেরও কিন্তু এক্সারসাইজ আছে। তো যাই হোক, তো এই আসনের সাথে শ্বাস প্রশ্বাসের একটা গভীর সম্পর্ক আছে, ওটা মাথায় রাখতে হবে। তো পায়ের আঙ্গুল দু হাত দিয়ে ধরে আস্তে মাথাটা নিচু করে নিয়ে এভাবে কমপক্ষে 3 থেকে 5 বার করে আবার আস্তে করে সেন্টারে ফিরে আসা। দেন দুই হাতকে এভাবে করে একটা লক করে ফেলতে হবে, করে হাতটাকে জাস্ট স্ট্রেট সোজা করে ডান পায়ে, মানে যার ডান সাইড থেকে শুরু করতে হবে। অনেক মহিলাদের আছে যাদের কোমর ফ্রোজেনের মতো সবসময় ব্যথা থাকে, ফ্লেক্সিবিলিটি নাই, হ্যাঁ, তাদের জন্য এই আসনটা অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট প্লাস হচ্ছে কি, আমাদের যে মেয়েদের এটা রাইট সাইড থেকে যেতে হবে লেফট সাইডে, আবার সেন্টারে চলে আসতে হবে, আবার রাইট থেকে যত দূর নিচু করে, মানে কি হাতটাকে একদম যত দূর নিতে পারে, হ্যাঁ, যাতে এখান থেকে শুরু করে আমাদের প্রেসারটা পড়ে। প্লাস হচ্ছে কি, আমাদের কোমরটা কিন্তু ঘুরছে, খেয়াল করলে দেখে, যখন যে করবে তখন ফিল করতে হবে। আবার আমাদের কি করতে হবে, বাম সাইড থেকে ডান সাইডের দিকে যেতে হবে, উল্টা দিক থেকে, তাহলে কি হবে, জিনিসটা ব্যালেন্স হবে, ডান দিক থেকে একবার বাম দিকে, আবার বাম দিক থেকে একবার ডান দিকে। জাস্ট এই এক্সারসাইজটা শুধু কোমরের যে ফ্লেক্সিবিলিটি বাড়াবে সেটা না, আমাদের মেয়েদের দেখা যায় যে কথাটা হয়তো বা অনেকে পজিটিভ, মানে কথাটা যেটা এটার বেনিফিট সেই অর্থে বলছি, যে আমাদের এজিং এর সাথে সাথে আমাদের ভ্যাজাইনা অনেক
হয় না বয়স্ক মহিলা যারা আছেন তারা একটু হাঁচি কাশিতে তাদের হয়তোবা প্রস্রাব একটু লিক করে। তো এই এই এক্সারসাইজটা ওই বেনিফিটটা অনেক পাওয়া যাবে। কারণ আমাদের মূলাধারা চক্র যেটা বলে আরকি আমাদের মেইনলি যে ব্যাপারটা তো এইটার হেলথটাকে ওইটাকে অনেক ইমপ্রুভ করে। সেলফ কনফিডেন্স হলো সবথেকে ইম্পর্টেন্ট। আগে নিজের প্রতি কনফিডেন্ট তৈরি হলে সবকিছুই অনেক সহজ হয়ে যাবে জীবনে। আর আমি আরো বলবো যে মানে চিন্তা চিন্তার একটা ধারা আছে। পজিটিভিটি, হাসিখুশি, হ্যাঁ? সবসময় একটা স্মাইলিং ফেস করা। যদিও এটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করা আরকি এই। সুস্থতার জন্য এটার কোনো আসলে বিকল্প নাই। কারণ আমাদের বারবার যারা একটু হাইপার টেনশন বা হাইপার হয়ে থাকে, অতিরিক্ত রাগান্বিত একটা ব্যাপার রাগ শো করে, তাদের ভিতরের হেলথ তো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেটা হতে পারে বিপি, প্রেশার, ডায়াবেটিস বা মেন্টাল হেলথের সাথেও রিলেটেড। তো সুস্থ ওষুধ খেয়ে একটা কথাই আছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তো প্রতিকারের দরকার নেই। আমরা আগে থেকে প্রতিরোধ করি যাতে আমরা সুস্থ থাকতে পারি। তো আমি সবাইকে বলবো আমি যে ২ টা আসন দেখিয়েছি সবাই যদি একটু বাসায় নিজের মতো করে চেষ্টা করেন তো এটা আপনারা উপকৃত হবেন। আর আমি আরো বলবো যে আমাদের সুস্থতার জন্য শুধু এক্সারসাইজটাই জরুরি না। আমাদের খাদ্যাভ্যাস, সঠিক সময়ে ঘুম, তারপরে একটু ডিসিপ্লিন লাইফ, হাসিখুশি থাকা এটারও কোনো বিকল্প নেই। তো সবাই ধৈর্য ধরে আমার অনুষ্ঠানটা দেখেছেন। এর জন্য সবার কাছে কৃতজ্ঞ। আবার নতুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম আজকের অনুষ্ঠানটি।